সকাল সকাল বের হলাম, উদ্দেশ্য ঢাকা যাব। তো ঢাকায় আজকে যাব লঞ্চে করে। তো মুন্সিগঞ্জ থেকে ঢাকায় লঞ্চে করে যেতে কীরকম খরচ পড়ে সব কিছু এই ভিডিওতে জানাবো। আশা করি পাশে থাকবেন, পাশে থাকলে অনেক কিছু জানতে পারবেন। একদম পার্ট বাই পার্ট জানাবো। এখন আমি আছি মাঠপাড়া থেকে এখন যাব লঞ্চ ঘাট। এখান থেকে ভাড়া পড়বে মিশুক ভাড়া সর্বোচ্চ 30 থেকে 40 টাকা। ঈদের সময় তো একটু বেশিও রাখতে পারে। মিশুক ভাড়া নিয়ে বেশি বার্গেনিং করতে হয়নি। মিশুক ভাই অল্প ভাড়ায় চেয়েছে 30 টাকা, তাই আর বেশি দামাদামি করিনি, ওনার গাড়িতেই উঠে পড়েছি। হাটলক্ষ্মীগঞ্জ মুন্সিগঞ্জের ফলের আড়ত বলা হয় যেটাকে। এখানে নানা রকমের ফল পাওয়া যায়। শহরের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা আসে এখানে ফল নিয়ে যাওয়ার জন্য। অনেক রকমের ফলই পাওয়া যায় এখানে। এই যে কলা, তারপরে আছে সামনে আছে আনারস। এগুলো খুবই কম দামে এখানে পাওয়া যায়। এখান থেকে পাইকাররা নিয়ে যায়, এখান থেকে নিয়ে ব্যবসা করে তারা। এই মুহূর্তে আমি লঞ্চ ঘাটে চলে এসেছি। এখন ভাড়াটা মিটিয়ে আমি ঘাটের ভিতরে চলে যাব। তো এখানে ঘাটে ঢুকতে জনপ্রতি 5 টাকা টিকিট কাটা লাগে। এখানে 5 টাকা টিকিট দিয়ে আমি লঞ্চ ঘাটের ভিতরে চলে যাচ্ছি। এই যে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল, এটা বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুন্দর লঞ্চ টার্মিনাল এটি। কারণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় যে এই লঞ্চগুলো চলাচল করে এর সামনে দিয়েই চলাচল করে। আর এই লঞ্চ ঘাটে এই বড় বড় লঞ্চগুলো সব এখানে ভিড়ে। মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যে লঞ্চ চলাচল করে সেই শিডিউলটা আমি ভিডিওর শেষে দিয়ে দেব। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আমি যেই লঞ্চটা দিয়ে ঢাকায় যাব, এই লঞ্চটা ইতিমধ্যে ঘাটে এসে পৌঁছেছে। দেখতে পাচ্ছেন খুবই ছোট লঞ্চটা। এখন বাজে 11:15, কিন্তু 11টায় যে লঞ্চটা আসে এই লঞ্চটা একটু বড় বড় লঞ্চগুলো এই ঢাকায় চলাচল করে এই রুট দিয়ে। তো আজকে আমার ঢাকার সফর সঙ্গী হচ্ছে MV মিরাজ 2। এই লঞ্চটা দিয়েই আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব। না, ভুল বলেছিলাম, এটা হচ্ছে MV মিরাজ 1। খুবই ছোট্ট একটা লঞ্চ। দেখি কতক্ষণ সময় লাগে যেতে। আশা করি সঠিক সময়ে যেতে পারবো। নর্মালি এখান থেকে ঢাকা যেতে সময় লাগে 1 ঘন্টা বা 1.25 ঘন্টা। এই যে আমি 70 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। লঞ্চে ঢোকার সাথে সাথেই যে এখান থেকে টিকিট কাটা হয়। টিকিট কেটে তারপর আমি লঞ্চটাকে ঘুরে দেখব। এই মুহূর্তে আমি আছি লঞ্চের একদম সামনের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে মুক্তাপুর সেতু। লঞ্চের সামনের দিকে বসলে খুব সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়, সুন্দর বাতাস লাগে। কিছুক্ষণ থাকবো এখানে। আমি লঞ্চের সামনের দিক থেকে এখন চলে আসছি লঞ্চের ছাদে। ছাদ থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে পাশেই দেখা যাচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। যখনই আমরা এই লঞ্চ দিয়ে ঢাকায় যাই, এই মুক্তারপুরে বড় বড় যে সিমেন্ট ফ্যাক্টরিগুলো আছে সেগুলো দেখা যায়। খুবই সুন্দর লাগে এই দৃশ্যগুলো দেখতে। মুন্সিগঞ্জ থেকে ঢাকায় যোগাযোগের নতুন একটা মাধ্যম তৈরি হচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে মুন্সিগঞ্জ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটা তৈরি হয়ে গেলে খুব সহজেই আমরা ঢাকায় আসা যাওয়া করতে পারবো। বিশাল বড় টর্চ লাইট। এই টর্চ লাইটগুলো দিয়ে সাধারণত যখন লঞ্চ রাতের বেলা চলাচল করে তখন খুবই কাজে লাগে। এই মুহূর্তে আছি বুড়িগঙ্গায়। বুড়িগঙ্গার যে দূষণ তা টের পাচ্ছি কিছুটা। খুবই দুর্গন্ধ লাগছে এখানকার বাতাসটা। বুড়িগঙ্গার দুই পাশের যেই সৌন্দর্য, এটার পাশাপাশি যদি বুড়িগঙ্গা নদীর দূষণটা রোধ করা যেত তাহলে এই নদীপথে যে লঞ্চ জার্নিটা ছিল বা যারা এই নদীপথে এই লঞ্চ জার্নিটা করে তাদের এই জার্নিটা খুবই সুন্দর এবং মনোরম হতো। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টা নজরে রাখবেন। কারণ নদী দূষণ মুক্ত হলে নদীর যে সুন্দর ওয়েদার, যে নির্মল বাতাস, এটা আমরা সবাই উপভোগ করতে পারবো। এই মুহূর্তে দেখা যাচ্ছে দূরে পোস্তগোলা সেতু। পোস্তগোলা সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। আমরা পোস্তগোলা সেতু পার হলে তার কিছুক্ষণ পরেই আমরা ঢাকায় পৌঁছে যাব সদরঘাটে।
এই যে বিশাল বড় পোস্তগোলা সেতু, এই সেতুর নিচ দিয়ে আমরা যাবো এখন। বুড়িগঙ্গা নদীর দুই পারে বড় বড় লঞ্চের সারি দেখা যাচ্ছে, তার মানে আমি পৌঁছে গেছি সদরঘাটে। সদরঘাটের খুব কাছাকাছি চলে আসছি। এই যে টার্মিনাল, কিছুক্ষণ পরেই আমাদের লঞ্চটা থামবে। থামার পরে এখানে আমরা নেমে যাব। তো সদরঘাট আসতে মুন্সিগঞ্জ থেকে আমার সর্বমোট সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। খুবই সাশ্রয়ী এবং স্বল্প সময়ে আসা যায়। কি করব, মুন্সিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা আস্তে আস্তে কাজ হচ্ছে। যদি এলিভেটেড এক্সপ্রেসওয়েটার কাজ শেষ হয় তাহলে আমরা মুন্সিগঞ্জবাসী খুব সহজেই ঢাকায় চলাচল করতে পারবো। ওই যে দূরে দেখা যাচ্ছে সদরঘাট, কিছুক্ষণ পর আমরা নামবো। সদরঘাট আসলে খুবই ভালো লাগে, কারণ এখানে আসলে বিশাল বড় বড় লঞ্চ দেখা যায়। আর লঞ্চের পাশ দিয়েই এই যে ছোট ছোট যে ডিঙি নৌকাগুলো আছে এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই যে আমি এখন লঞ্চ থেকে নেমে যাব। খুবই সুন্দর একটা মনোরম জার্নি ছিল। আশা করি জার্নিটাও আপনাদেরও ভালো লেগেছে। তো আমার মুন্সিগঞ্জ বাসা থেকে একদম সদরঘাট পর্যন্ত আসতে মোট ভাড়া লেগেছে মাত্র 105 টাকা। তো 105 টাকা কীভাবে হলো, আমি মুন্সিগঞ্জ থেকে লঞ্চঘাট পর্যন্ত এসেছি 30 টাকা, আর লঞ্চঘাট থেকে 5 টাকা টিকিট কাটলাম। টিকিট কেটে লঞ্চে 70 টাকা করে ঢাকায় আসলাম। তো টোটাল সর্বমোট হয়েছে 105 টাকা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।